আসসালামু আলাইকুম সবাইকে। আমাদের গ্রুপ ভার্বের অন্যতম একটা গুরুত্বপূর্ণ গ্রুপ ভার্ব হচ্ছে কাম। এটা 3 স্টার দিব আমি, এবং এখান থেকে মেডিকেলে ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসছে। গ্রুপ ভার্বের সি দিয়ে যে কটা আছে সবগুলাই গুরুত্বপূর্ণ, তার মধ্যে কামটা হচ্ছে আরো গুরুত্বপূর্ণ। তো ঘটনা হচ্ছে আমরা কিভাবে মুখস্থ করতে পারি, আসলে আমরা খুব সহজে একটু মুখস্থ করবো এই অর্থগুলা। ফার্স্ট অফ অল আমাদের সুপরিচিত সেটা হচ্ছে কাম রাউন্ড। আমরা ছোটবেলা থেকেই কাম রাউন্ড ওয়ার্ডটা ব্যবহার করে আসছি। তো আমি মনে রাখতাম নামের শেষে কি আছে, রাউন্ড, উন্ড। ঠিক আছে, উন্ড শব্দটা আসে। উন্ড ইংলিশে যাকে বলা হয় WOUND, উন্ড মানে কি ক্ষত, তাই না? ক্ষত বা কোনো ধরনের রোগ, তাই না? তাহলে ক্ষত হয়েছে, ক্ষত থেকে কাম শব্দ অর্থ আসছি, মানে ক্ষত থেকে সেরে আসছি, সেরে ওঠা। তাহলে কাম রাউন্ড শব্দ অর্থ হচ্ছে আরোগ্য লাভ। কি লাভ? আরোগ্য লাভ। এটা আমরা অনেকেই এমনিতেই জানি, কারণ ছোটবেলা থেকে পড়ে আসছি। তাহলে আমাদের কাম রাউন্ড শেষ। কাম অফ আর সিয়া কাম ডাবল ও অফ। কাম অফ এর এফ দিয়ে মাথায় রাখবা, কাম অফ এর এফ দিয়ে মাথায় রাখবা ফ্যামিলি। কাম অফ ফ্যামিলি মানে হতেছে, কাম অফ শব্দ অর্থ ফ্যামিলি থেকে কি করি আমরা, বিলং করি বা জন্মগ্রহণ করি। তাইলে কাম অফ শব্দের অর্থ হচ্ছে জন্মগ্রহণ করা, জন্ম গ্রহণ করা। এইটা বললাম মেডিকেলে একবার এসে গেছে। ঠিক আছে, যেরকম আমি তোমাকে একটা এক্সাম্পল দেই, এক্সাম্পল দিলে একটু ইজি হয়ে যাবে জিনিসটা একেবারেই। সে হচ্ছে হি কেম, এটার এক্সাম্পলটা হচ্ছে এরকম: হি কেম অফ এ ওয়েলদি ফ্যামিলি। ঠিক আছে, হি কেম অফ এ ওয়েলদি ফ্যামিলি, এই জায়গাটা ছিল হচ্ছে আন্ডারলাইন করা, এই জায়গাটা ছিল আন্ডারলাইন করা। তো এখানে অনেকাংশেই অনেক স্টুডেন্টই ফ্রম দাগায় দিছে, হি কেম ফ্রম এ ওয়েলদি ফ্যামিলি। নো, কি হবে, কোন ফ্যামিলি থেকে বিলং করা বা আসা কিংবা জন্মগ্রহণ করা বুঝাইতে মাথায় রাখবা অফ বসবে। আর ও ডাবল এফ, এটা মানে কি কোনো কিছু বন্ধ করে, বন্ধ হয়ে যাওয়া, বন্ধ করে দেওয়া। যেমন সুইচটা অফ করে দাও, সেখানে আমরা ও ডাবল এফ বসাই, কিংবা কোনো কিছু বন্ধ করতে অ্যাকচুয়ালি আমরা ও ডাবল এফটা বসাই। ও ডাবল এফ একটা নেগেটিভ শব্দ। তো আমরা কখন কোনো কিছু বন্ধ করি, যখন আমাদের কাজটা শেষ হয়ে যায় বা সম্পন্ন হয়ে যায়, তখন আমরা সেই কাজটা বন্ধ করে আসি। তাহলে এই কাম অফ, আসতেছি, তাহলে অফটা 100% কোনো কিছু সম্পন্ন হওয়ার পরে আমরা আসছি। তাহলে সম্পন্ন হওয়া, সম্পন্ন হওয়া বোঝায়। ঠিক আছে, বা একদম শেষ হওয়া বোঝায়। যেরকম আওয়ার অ্যানুয়াল এক্স, আওয়ার এখানে একটা এক্সাম্পল দেই। আওয়ার অ্যানুয়াল স্পোর্ট, আওয়ার অ্যানুয়াল স্পোর্টস উইল কাম ড্যাশ টুমোরো। মানে কি, কাম ড্যাশ মানে কি, কালকে শেষ হবে। তাহলে আমরা এখানে কি বসাবো, ও ডাবল এফ বসাবো। দ্যাটস ইট। কাম আফটার, নামের শেষে তার আছে, তাহলে তার আফটার মানে পরে পরে আমি আসতেছি। তার সে সামনে, আমি তার, সে সামনে, আমি তার পরে পরে আসতেছি, পিছন পিছন আসতেছি। মানে কি, তাকে আমি পশ্চাৎ ধাবন করতেছি বা অনুসরণ করতেছি। কি করতেছি, অনুসরণ করতেছি। এটাও আমরা অনেকেই মুখস্থ আছে আমাদের, অনুসরণ করা, কাম আফটার, হ্যাঙ্কার আফটার, রান আফটার, অর্থাৎ অনুসরণ করা বা পিছনে ছুটা। অনুসরণ করা বা পিছনে ছুটা, আমরা বলি না ডন্ট হ্যাঙ্কার আফটার মানি, পেছনে ছুটা। হ্যাঁ, এটা ছোটবেলারই পড়াশোনা। তাহলে আমাদের কাম ফ্রম, কাম অফ শেষ, কাম ও ডাবল এফ শেষ, কাম আফটার শেষ, লাস্ট হচ্ছে কাম ডাউন। তাহলে আসা নিচে। তাহলে স্বাভাবিকভাবেই তুমি যদি নিচে কখন মানুষ আসছে, যখন তার ভ্যালু কমে যায়, তাহলে কোনো কিছু কমা বা বললে সুন্দর করে বলে ডিক্রিজ বা কমে যাওয়া বা কমা, এটা হচ্ছে আমরা কাম ডাউন ব্যবহার করি। ইজি। এখন আসো এই পার্টটায়, এইখানে আরো কিছু পার্ট আছে, আমি যেগুলি পড়াইতেছি এর বাইরে আর কিছু পড়তে যাও না। অনেক বইতে ইভেন মাস্টারও বিশাল অনেক কাহিনী দিছে, বেশি কিছু লাগবে না। আমি যা পড়তেছি ইট ইজ অনেক 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 বেশি, এর চেয়ে বেশি কিছু লাগবে না। কাম অ্যাবাউট, কাম বাই, কাম আউট, কাম টু, কাম আপ, কাম ডাউন উইথ। তো এই নিচের দুইটা হচ্ছে ব্যতিক্রম, আমি লিখে দিছি। আমরা একটু ব্যতিক্রম জিনিসটা আলাদাভাবে মুখস্থ করতে হয় সবসময়, আমরা নিচের দুইটা পরে পড়বো। উপরে আসো, কাম অ্যাবাউট। অ্যাবাউটের টি দ্বারা মাথায় রাখবা সেটা হচ্ছে টাইম। টাইম মানে কি, কোনো কিছু একটা ঘটনা, টাইমের সাথে কি জড়িত, ঘটনা জড়িত, টাইমের সাথে ঘটনা জড়িত। অর্থাৎ কাম অ্যাবাউট শব্দের অর্থই হচ্ছে ঘটা,
কোনো কিছু ঘটা, ঠিক আছে, হ্যাপেন, যে কোনো একটা অ্যাক্সিডেন্ট ঘটছে কিংবা কোনো কিছু ঘটছে, সেটা বুঝাইতে কাম অ্যাবাউট আমরা ব্যবহার করি। যেরকম আমি তোমাকে সুন্দর একটা উদাহরণ দিতে পারি, সেটা হচ্ছে হাউ ডিড দিস অ্যাক্সিডেন্ট কাম, হাউ ডিড দিস অ্যাক্সিডেন্ট কাম ড্যাশ। কি ব্যবহার করব? তাহলে অ্যাক্সিডেন্টের সাথে কি জড়িত? অ্যাক্সিডেন্টের সাথে একটা অ্যাক্সিডেন্ট হচ্ছে একটা ঘটনা, অ্যাক্সিডেন্ট কি একটা ঘটনা, তাহলে ঘটনা মানেই হচ্ছে টাইম, আর টাইম মানেই হচ্ছে শেষে টি, টি কোথায় আছে? অ্যাবাউটে আছে, তাহলে অ্যাবাউট। এইভাবে ধাপে ধাপে আমাদের গ্রুপ ভার্বগুলো মুখস্থ করতে হবে। সো কাম অ্যাবাউট শেষ, এখন আসো কাম বাই। শেষে কি আছে? বাই। তা আমি যদি বাইটাকে এইভাবে লিখি সমস্যা আছে? মানে কি কিনা। তো কেউ ধরো কোনো কিছু কেনাকাটা করে আমার কাছে আসছে, কাম আসছে, তার মানে কি সে আমাকে দিবে, তাই না? আর আমি কিছু কি করব? পাবো। তাহলে আমার সাথে সম্পর্ক জিনিসটা কি? পাওয়ার সম্পর্ক। মানে হচ্ছে কাম বাই শব্দ অর্থ হচ্ছে গেট, গেট বা পাওয়া, কোনো কিছু পাওয়া, ঠিক আছে। যেরকম সুন্দরভাবে বললে কি দেখা যায় সেটা হচ্ছে তুমি এরকম মার্কস, হাউ ডিড ইউ কাম বাই দিস মার্ক, ঠিক আছে, যে তুমি এরকম মার্ক, এত নাম্বার কিভাবে পেলা। এরপর আসছে হচ্ছে কাম আউট, তাহলে আসলা। আউট শব্দের অর্থ যে আউট হয়ে যাওয়া, আবার আউটের আর একটা শব্দ অর্থ হচ্ছে কি? বাইরে বের হয়ে আসা। তাহলে আমি এটাকে ধরলাম হচ্ছে বাইরে, আর এটা হচ্ছে আসা। তাহলে কাম অ্যাবাউট মানে কি? বাইরে আসা। আর কেউ যদি বাইরে আসে সে কি হয়? প্রকাশিত হয়। তাহলে কাম আউট শব্দ অর্থ হচ্ছে প্রকাশ পাওয়া বা প্রকাশ, এটুকুই লিখলাম, ঠিক আছে। যে আওয়ার নিউ বুক উইল কাম আউট সুন, আমাদের নতুন বই দ্রুতই প্রকাশিত হবে। এখন আসো কাম টু, এটাকে সরাসরি এভাবে মুখস্থ রাখবা, কাম টু অ্যামাউন্ট টু, কাম টু অ্যামাউন্ট টু, কাম টু অ্যামাউন্ট টু, কাম টু অ্যামাউন্ট টু, কাম টু অ্যামাউন্ট টু মানে কি? অ্যামাউন্ট টু শব্দ অর্থ কি? পরিমাণে হওয়া, পরিমাণে হওয়া। আমরা সাধারণত টাকা পয়সা পরিমাপ করার জন্য কিংবা কোনো কিছু পরিমাণ বোঝানোর জন্য কাম টু ব্যবহার করি। যেরকম মাই স্যালারি বা হিজ স্যালারি, হিজ স্যালারি উইল কাম ড্যাশ 45K নেক্সট মান্থ। তাহলে তার স্যালারিটা কি হবে? 45K তে পরিমাপিত হবে, উত্তীর্ণ হবে। এই যে আমি সবসময় বুঝাইতেছি যে এই 45টা কি? এটা একটা টাকার পরিমাণ, এটা একটা টাকার কি? পরিমাণ। এরকম কোনো কিছুর পরিমাণ বুঝাইলে তোমাকে বলবে না যে এটা এত পরিমাপিত হয়েছে, তোমাকে বুঝে নিতে হবে যে এখানে একটা টাকার পরিমাণ বুঝাইছে। কোনো কিছুর পরিমাণ বুঝাইলেই সেটা কি হবে? কাম। পরিমাণ মানেই হচ্ছে টাকা, টাকা মানে হচ্ছে অ্যামাউন্ট টু, অ্যামাউন্ট টু কাম টু, কাম টু অ্যামাউন্ট টু। তো এখানে কামের পরে টু বসে যাবে। সো ইটস ভেরি 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 মাচ ইজি। সাধারণত টাকার বিষয়ে, সাধারণত টাকা পয়সার বিষয় এই কাম টুটা বেশি আসতে দেখা যায়। তো কাম টু আমরা অনেকে বলি না, হাবিবি কাম টু দুবাই, তো তুমি এখন থেকে পড়বা সে হচ্ছে কাম, হাবিবি কাম টু টাকা। এই জিনিসটা খুব ইজি। এখন আমাদের লাস্টের যে দুইটা পার্ট আমরা লিখছি সেটা হচ্ছে কাম আপ আর একটা হচ্ছে কাম ডাউন উইথ। এই দুইটা জিনিসই হচ্ছে যদি তুমি মানে এগুলি একটু টেকনিক দিয়ে মনে রাখার পরে তোমার ব্রেনটা হালকা হয়ে যাবে, ঠিক আছে। তখন তুমি ব্রেনটাকে তুমি বলতে পারো যে না, বুঝাইতে পারবা, মনটাকে বুঝাইতে পারবা যে না, এত কিছু টেকনিক দিয়ে মুখস্থ করছি, এখন এই দুইটা আমি টানা মুখস্থ করতেই পারি, মুখস্থ থাকবে টানা মুখস্থ করলে। কাম আপ শব্দের অর্থ হচ্ছে হঠাৎ, হঠাৎ কোনো ধরো রোগ বা ব্যাধি, হঠাৎ কোনো রোগ বা ব্যাধি ছড়িয়ে পড়া, ঠিক আছে, ছড়িয়ে পড়া। এই ছড়িয়ে পড়াকে বুঝায় হচ্ছে কাম আপ। যেরকম several new disease have come up in recent years। আর কাম ডাউন উইথ, এইটার শব্দের অর্থ হচ্ছে গুরুতর নয়, অর্থাৎ যেটা কারণে তোমার মৃত্যু ঘটতে পারে এমন কিছু নয়, কিংবা ধরলাম যে কোনো রোগ, রোগে আক্রান্ত হওয়া। কি বলছি? রোগে আক্রান্ত হওয়া।
তো উপরের যে সেন্টেন্সটা বলছি যে সিভারাল নিউ ডিজিজ হ্যাভ কাম আপ ইন রিসেন্ট ইয়ার্স, এখানে বললাম কেউ রোগে আক্রান্ত হয় নাই, বোঝানো যাইতেছে যে এখানে রোগটা প্রকাশ পাইছে হঠাৎ করে। সো দ্যাটস ইট, কাম আপ। কিন্তু কেউ যদি আক্রান্ত হয়, যেরকম কেউ যদি ডায়রিয়াতে আক্রান্ত হয়েছে কিংবা কলেরাতে আক্রান্ত হয়েছে, সেইটা বুঝাইতে কাম ডাউন উইথ বসাইতে হবে। যেরকম হি হ্যাজ কেম ডাউন উইথ ডায়রিয়া, কেম ডাউন উইথ কলেরা, ঠিক আছে? তো এখানে জিনিসটা খেয়াল করতে হবে, কেম ডাউন শব্দ অর্থ আলাদা আর কেম ডাউন উইথ শব্দ জিনিসটা আলাদা। সো এই দুইটা জিনিস এক্সেপশনাল যদি টানা মুখস্থ করতে পারো, আমাদের কাম নিয়ে আর কোনো সমস্যা হবে না। থ্যাংক ইউ।